হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিবি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 125 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, উদ্ভিদের ক্লোরোসিস রোগ কেন হয়? তো উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় নাইট্রোজেন, লোহা ও ম্যাগনেসিয়ামের অভাবে। নেক্সট নাম্বার 2, লালা রসের উৎসেচকের নাম কি? তো লালা রসের উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন ও অ্যামাইলেস। নেক্সট নাম্বার 3, পাচক রসের উৎসেচকের নাম কি? তো পাচক রসের উৎসেচকের নাম হচ্ছে পেপসিন ও লাইপেজ। নেক্সট নাম্বার 4, আন্ত্রিক রসের উৎসেচকের নাম কি? তো আন্ত্রিক রসের উৎসেচকের নাম হচ্ছে সুক্রেজ ও ল্যাকটেজ। নেক্সট নাম্বার 5, মিশ্র গ্রন্থির নাম কি? তো মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। নেক্সট নাম্বার 6, খাদ্য কোথায় হজম হয়? তো খাদ্য হজম হয় মুখ গহ্বর, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে। নেক্সট নাম্বার 7, অন্তঃকোষীয় ও বহির্কোষীয় পরিপাক কোথায় দেখা যায়? তো অন্তঃকোষীয় ও বহির্কোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবা, মানুষ ও হাইড্রাতে। নেক্সট নাম্বার 8, মানুষের শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো মানুষের শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। নেক্সট নাম্বার 9, মানুষের রক্তের দুটি জৈব উপাদান কি? তো মানুষের রক্তের দুটি জৈব উপাদান হচ্ছে গ্লুকোজ ও অ্যালবুমিন। নেক্সট নাম্বার 10, মানুষের রক্তের দুটি অজৈব উপাদান কি? তো মানুষের রক্তের দুটি অজৈব উপাদান হচ্ছে পটাশিয়াম ও সোডিয়াম। নেক্সট নাম্বার 11, রক্তকণিকার উৎসস্থল কোথায়? তো রক্তকণিকার উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জায়। নেক্সট নাম্বার 12, উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? তো উদ্ভিদের জাইলেম কলার কাজ হচ্ছে শিকড় থেকে খনিজ লবণ ও জল পরিবহন করা। নেক্সট নাম্বার 13, উদ্ভিদের ফ্লোয়েম কলার কাজ কি? তো উদ্ভিদের ফ্লোয়েম কলার কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে ছড়িয়ে দেওয়া। নেক্সট নাম্বার 14, লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কত? তো লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। নেক্সট নাম্বার 15, শ্বেত রক্তকণিকার জীবনকাল কত? তো শ্বেত রক্তকণিকার জীবনকাল হচ্ছে 1 থেকে 15 দিন। নেক্সট নাম্বার 16, অণুচক্রিকার জীবনকাল কত? তো অণুচক্রিকার জীবনকাল হচ্ছে 3 থেকে 10 দিন। নেক্সট নাম্বার 17, অণুচক্রিকার কাজ কি? তো অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। নেক্সট নাম্বার 18, শ্বেত রক্তকণিকার কাজ কি? তো শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা ও রোগ প্রতিরোধ করা। নেক্সট নাম্বার 19, মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? তো মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার হচ্ছে 72 বার প্রতি মিনিটে। নেক্সট নাম্বার 20, রক্ত রক্তনালীতে জমাট বাঁধে না কেন? তো রক্তনালীতে জমাট বাঁধে না হেপারিনের জন্য। নেক্সট নাম্বার 21, সার্বজনীন দাতা ও সার্বজনীন গ্রহীতা কোন রক্তের গ্রুপ? তো সার্বজনীন দাতা হচ্ছে ও রক্তের গ্রুপ এবং সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি রক্তের গ্রুপকে। নেক্সট নাম্বার 22, লোহিত রক্তের স্বাভাবিক পরিমাণ কমে গেলে কি রোগ হয়? তো লোহিত রক্তের স্বাভাবিক পরিমাণ কমে গেলে যে রোগ হয় তা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। নেক্সট নাম্বার 23, মুক্ত সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? তো মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা, চিংড়ি ও শামুকে। নেক্সট নাম্বার 24, বন্ধ সংবহনতন্ত্র কোথায় দেখা যায়? তো বন্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো, ব্যাঙ ও মানুষের মধ্যে। নেক্সট নাম্বার 25, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তো হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট নাম্বার 26, কুমিরের, ব্যাঙের ও মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো কুমিরের, ব্যাঙের ও মাছের হৃৎপিণ্ডে যতগুলি করে প্রকোষ্ঠ থাকে সেগুলি হচ্ছে কুমিরের 4টি, ব্যাঙের 3টি ও মাছের 2টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট নাম্বার 27, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী? তো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউরন। নেক্সট নাম্বার 28, মানুষের করটীয় ও সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তো মানুষের 12 জোড়া করটীয় স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু। নেক্সট নাম্বার 29, মানুষের মস্তিষ্কের প্রধান 3টি অংশ কী? তো মানুষের মস্তিষ্কের প্রধান 3টি অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। নেক্সট নাম্বার 30, গুরু মস্তিষ্কের কাজ কি? তো গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে বুদ্ধি, চিন্তা, স্মৃতি, শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করা। নেক্সট নাম্বার 31, লঘু মস্তিষ্কের কাজ কি? তো লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখা। নেক্সট নাম্বার 32, চোখের প্রধান অংশগুলো কি কি? তো চোখের প্রধান অংশগুলো হচ্ছে রেটিনা, কর্নিয়া, রড কোষ,
কোন কোষ আইরিশ, পিউপিল, অশ্রুগ্রন্থি, অন্ধবিন্দু, পিতবিন্দু, ভিট্রিয়াস হিউমার এগুলি। নেক্সট নাম্বার 33, কর্নিয়ার কাজ কি? তো কর্নিয়ার কাজ হচ্ছে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ ও প্রতিসারণ মাধ্যম হিসেবে কাজ করা। নেক্সট নাম্বার 34, রেটিনার কাজ কি? তো রেটিনার কাজ হচ্ছে দৃষ্টি সংবেদন তৈরি করা। নেক্সট নাম্বার 35, কানের প্রধান অংশ কি কি? তো কানের প্রধান অংশ হচ্ছে অটোলিথ, ককলিয়া, ইউস্টেচিয়ান নালী এইসব। নেক্সট নাম্বার 36, মানুষের জিহ্বার কোন অংশ কি স্বাদ অনুভব করে? তো মানুষের জিহ্বার সম্মুখভাগ মিষ্ট স্বাদ অনুভব করে, পশ্চাৎভাগ তিক্ত এবং মধ্যভাগ লবণাক্ত এবং দুই পাশ টক। জীবনবিজ্ঞান তো হচ্ছে তোমার দুই পাশে হচ্ছে কি টকের অনুভব হয়। আচ্ছা, তারপর একটু টাইপিং মিস্টেক আছে, জীবনবিজ্ঞান আবিষ্কার যন্ত্র, এর সাথেই হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা শুরু করছি 37 থেকে। বলছে মাইক্রোস্কোপের কাজ কি? তো মাইক্রোস্কোপের কাজ হচ্ছে অণুবীক্ষণ বস্তু পর্যবেক্ষণ করা। নেক্সট নাম্বার 38, স্টেথোস্কোপের কাজ কি? তো স্টেথোস্কোপের কাজ হচ্ছে হৃৎপিণ্ড ও ফুসফুস পর্যবেক্ষণ করা। নেক্সট নাম্বার 39, হিমোগ্লোবিনোমিটারের কাজ কি? হিমোগ্লোবিনোমিটারের কাজ হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা। নেক্সট নাম্বার 40, হিমোসাইটোমিটারের কাজ কি? তো হিমোসাইটোমিটারের কাজ হচ্ছে রক্তকোষ গণনা করা। নেক্সট নাম্বার 41, ইলেকট্রোকার্ডিওগ্রামের কাজ কি? তো ইলেকট্রোকার্ডিওগ্রামের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের তড়িৎ বিভব মাপা। নেক্সট নাম্বার 42, আলট্রাসনোগ্রাফির কাজ কি? তো আলট্রাসনোগ্রাফির কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গের রোগ নির্ণয় করা। নেক্সট নাম্বার 43, পেসমেকারের কাজ কি? তো পেসমেকারের কাজ হচ্ছে কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করা। নেক্সট নাম্বার 44, অপথালমোস্কোপের কাজ কি? তো অপথালমোস্কোপের কাজ হচ্ছে চক্ষু পরীক্ষা করা। নেক্সট নাম্বার 45, অটোস্কোপের কাজ কি? তো অটোস্কোপের কাজ হচ্ছে কান পরীক্ষা করা। নেক্সট নাম্বার 46, সিটি স্ক্যানের কাজ কি? তো সিটি স্ক্যানের কাজ হচ্ছে এক্স রে ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ ছবি তোলা। নেক্সট নাম্বার 47, কোষের পর্দা কে আবিষ্কার করেন? তো কোষের পর্দা আবিষ্কার করেন রবার্টসন। তো এই ছিল 47টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 125 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ।